আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন সকাল বলতে 6:30 বাজে। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এটাই আশা করি। আর যারা অসুস্থ আছেন আপনাদের শেফা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল সাফার স্কুলে চলে এলাম, কারণ আজ সাফার ডিওই ট্রিপ। সকাল 6:30টার ভিতর সবাইকে এখানে উপস্থিত থাকতে বলেছে। আমরা যাওয়ার আগেও কেউ কেউ এসেছে এবং আমরা যাওয়ার পর সব একে একে আসতে শুরু করেছে। এটা একটা ট্রিপ হলেও সবাই কিন্তু এই ট্রিপে যেতে পারে না। এই ট্রিপে যাওয়ার জন্য অনেকগুলো ধাপ আছে, সেগুলো অতিক্রম করার পর তারপরে এটায় যাওয়া যায়। এই যে এখানে মিসরা সবাই হচ্ছে ব্ল্যাক টি শার্ট এবং ওনারা একই কালারের জামা পরেছেন। স্যাররাও হচ্ছে একই কালারের টি শার্ট পরেছেন। সাফাদের স্কুলে কিন্তু অনেক গাছ আছে। এদের স্কুলে একটা বিশাল বড় মনস্টেরার গাছ আছে। এই যে এখানে স্যার আর মিসরা ওনাদের গ্রুপের সবাইকে একসাথে করে বুঝিয়ে দিচ্ছেন এখন কি করতে হবে। স্টুডেন্টদের আকাশি কালারের টি শার্ট দিয়েছে। প্রত্যেকটা মিস এবং স্যারের সাথে যারা যারা আছে তারা গ্রুপ ওয়াইজ এই যে বের হয়ে যাচ্ছে। এখন বাসে উঠবে। বাস ওদের স্কুলের গেটের বাইরে অপেক্ষা করতেছে। সবার সাথে কিন্তু একটা করে ব্যাকপ্যাক। প্রথমে মুকাদ্দিম স্যারের গ্রুপ বের হয়েছে, তারপর রাফাত স্যারের গ্রুপ, এই যে সাদমান স্যারের গ্রুপ বের হচ্ছে। এরপর এক মিসের গ্রুপ বের হয়েছে। এবার তুলি মিস এবং শাইলা মিসের গ্রুপ বের হচ্ছে। এভাবে একে একে সব টিচার এবং মিসরা ওনাদের গ্রুপের স্টুডেন্ট নিয়ে বের হয়ে যাচ্ছেন। এই ট্রিপে যাওয়ার আগে প্রত্যেকটা স্টুডেন্টদের একটা ফর্ম ফিল আপ করতে হয় প্যারেন্টসদের, এবং সেই সাথে ওই ফর্মে বন্ড সিগনেচার দিয়ে দিতে হয়। এই যে ওদের বাস, এখানে বিশাল বিশাল বড় দুটো বাস, এই বাসে করেই যাবে। ওরা আজ কোমলগঞ্জ হিডে যাবে, মানে লাউয়াছড়া বাগান যেটাকে বলে ওখানে। সাফাকে বাসে তুলে দিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি। এই ট্রিপটা আসলে খুবই দরকারি জীবনের জন্য। এটা আসলে অভিযোজন ক্ষমতা বাড়ায়, যেটা বাংলাদেশের বাচ্চা কাচ্চাদের আমরা শিখাই না, কিন্তু বিদেশে এটা খুব ভালোভাবেই শেখানো হয় একেবারে ছোটোবেলা থেকেই। আমরা আমাদের বাচ্চাদের এটা করতে নিষেধ করি, ওটা করতে নিষেধ করি, চিন্তা করি আমার বাচ্চা কষ্ট পাবে, থাক এটা করার দরকার নেই। কিন্তু এই জন্য যে আমরা বাচ্চার কতটা ক্ষতি করতেছি এটা আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ তাদের কিন্তু একদম মানে কাজকর্মের প্রতি একটা অনীহা তৈরি করে দিই, এবং জীবনের জন্য যেটা মোটেও ভালো না, যার জন্য পরবর্তী সময়ে তারা কিন্তু পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পারে না এবং অনেক সময় অনেক কাজে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে। যারা অনেক সকালে ওঠেন তারাই শুধু বুঝতে পারেন যে সকালের পরিবেশটা কতটা উপভোগযোগ্য, এবং এটা এতটাই ফ্রেশ থাকে যে আপনার সারাটা দিন এমনি ফুরফুরে থাকবে। মোমো ও রাতুলের মর্নিং থাকায় ওরা সকালেই নাস্তা করে চলে গিয়েছে, আর জাহাঙ্গীরও নাস্তা করে বের হয়ে গিয়েছে। আমি দুপুরের রান্না আরম্ভ করে দিয়েছি। আজ আমি দুপুরে চাইনিজ রান্না করব। আমার যারা পুরাতন ভিউয়ার্স আপনারা তো বুঝতেই পারতেছেন চাইনিজ বলতে আমি কি বুঝিয়েছি, আর আমার যারা নতুন ভিউয়ার্স আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, হাসি আসতেছে, কারণ চাইনিজ তো একটা জাতি, সেটা আবার কিভাবে রান্না করে কিভাবে বা খায়। হ্যাঁ, এটা যদি জানতে চান তাহলে আমার এর আগে অনেকগুলো ভিডিও আছে, ওর ভিতরে একটা ভিডিওতে পেয়ে যাবেন যে চাইনিজ বলতে আমি কি বুঝিয়েছি। এখন আমি গত ভিডিওর দু একটা কমেন্ট পড়ে আপনাদের শোনাচ্ছি। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমাপুর একটা কমেন্ট পড়ছি। আমি এই ফল মাখা একটু ভাগ চাই। আপু, এটা কি হলো? এত রাতে তোমার এই ভিডিও দেখে এখন আমার মুখে পানি চলে এলো। আপু, এদের কথা বলতে বলতে টায়ার্ড। আজও কিছু কথা বলেছি। এরা সামাজিক ব্যাধি ছড়ায় আপু। আড়ংয়ের জিনিসগুলো অনেক সুন্দর। টিস্যুর বক্সটা খুব পছন্দ হয়েছে। মাশাল্লাহ, বাগানটা অনেক সুন্দর। লাইক করে আপু পুরো ভিডিওটি দেখলাম। ভালো থাকবেন আপু। সালমা আপাকে অনেকেই চিনেন, আর যারা চিনেন না তারা সালমা আপার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপুর একটা জিনিস আমার কাছে খুব ভাল লাগে, আপুর ইউনির দুষ্টামিটা। সে যখন রেলিং ধরে ঝোলে
তখন খুব মজা লাগে দেখতে। আরেকজন মিষ্টি আপুর কমেন্টস পড়ব। ওনার চ্যানেলের নাম হচ্ছে জ্যোৎস্না কাজল খান। মিক্সড ফল মাখা অনেক লোভনীয় হয়েছে আপু, দেখে খেতে ইচ্ছে করতেছে। বাটিক সিল্ক থ্রি পিসগুলো, ব্লক থ্রি পিসগুলো অনেক সুন্দর হয়েছে। বাস্কেট সেট, স্পুন হোল্ডার, ম্যাটগুলো কিউট। রানার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ছোট ছোট ম্যাটগুলোর সাথে ক্যান্ডেল দারুণ হয়েছে। সব আইটেমগুলো অনেক সুন্দর হয়েছে আপু। হ্যান্ডব্যাগটা অনেক সুন্দর, মাশাল্লাহ। বেলকুনিতে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে, সাথে ক্যাকটাস। খুব ভালো লাগলো আপু, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। এই আপুটা অসুস্থ, ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে গিয়েছে। আপনারা এই আপুর জন্য দোয়া করবেন। এবং এই আপুটা অনেক সুন্দর করে কথা বলেন, ধীর স্থিরভাবে, এবং বাসাটা তো অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন। আপনারা এই আপুকে সাবস্ক্রাইব করে এই আপুর ভিডিও দেখেন আর এই আপুর জন্য দোয়া করবেন, উনি যেন সহি সালামতে আবার সুন্দরভাবে দেশে ফিরে আসতে পারেন। বাসায় আজ আমি দুপুরবেলা একা, এই জন্য খাবার রেডি করে টেবিল গুছিয়ে আমি এখন গোসল করে নামাজ পড়ব। এছাড়াও আরও অনেক আপুরা আছেন, যেমন মৌসুমি মন ব্লগ উইথ শিমো, শ্রাবন্তী ব্লগ, রসগোল্লাস মাম, থ্রি অ্যাঞ্জেলস, ফারিয়া, তারপর ডলিস লাইফ, পলিস ব্লগ, ফ্যামিলি কিচেন, এরকম আরও অনেক আপুরা আছে। আমি পর্যায়ক্রমে সব আপুদেরই নাম বলবো। তবে এর ভিতর ফারিয়াস ব্লগ এবং ডলিস লাইফের কমেন্ট আমি অনেক আগেই পড়েছি, কারণ এই দুই আপু আমার সঙ্গে অনেক আগে সংযুক্ত, বিশেষ করে ফারিয়া। আমি দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু পরাটা আর সসেস কেনার জন্য চলে এসেছিলাম স্বপ্নতে, কিন্তু এখানে এসে দেখি মাছের বিশাল আয়োজন। কি আর করার, পছন্দ হয়ে গেল, এই জন্য মাছগুলো কিনে নিলাম। ছোট একটু বাস্কেট নিয়েছিলাম, কারণ যেহেতু দুটো আইটেম কিনবো এই জন্য। কিন্তু পরে মাছে ওই বাস্কেট ভরে যাওয়ায় পরে ওটা চেঞ্জ করে বড় বাস্কেট দিয়েছে। আমি এখন বিল দিয়ে বাসায় চলে যাব। যেহেতু দুটো আইটেম কেনার ইচ্ছা ছিল, এই জন্য ড্রাইভারকে বলেছিলাম তুমি বাসায় যেয়ে রেস্ট করো, আমার একা একা যেতে সমস্যা হবে না। কিন্তু অনেক কিছুই নিয়ে এসেছি, এতে আমার সমস্যা হয়নি, কারণ রিকশাওয়ালা মামাটা খুবই ভালো ছিলেন। লিফট থেকে নামলেই ওই যে আমার শিউলি গাছটা দেখা যায়। আর এইটা আচার বানাবো জলপাইয়ের। এই জলপাইটা আমি কেচে, বটি দিয়ে কেচে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আগেরটা তো দেখলেন, ওটা সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম দুপুরে রান্না করার আগেই। এখন আমি দুটো আচার একসাথেই তৈরি করে নিব। যেটা কেচে নিয়েছিলাম ওটা হচ্ছে মিষ্টি আচার বানাবো, আর একটা ঝাল আচার। আমি দুই বার্নারেই দুটো হাঁড়ি বসিয়েছি এবং একই জিনিস নিয়েছি। দুটাতেই সিরকা, সরিষার তেল, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, পাঁচফোড়ন নিয়েছি। এবং যেটা মিষ্টি আচার তৈরি করব ওটার ভিতর গুড় নিব, এই যে গুড় নিয়েছি। আর যেটা ঝাল আচার তৈরি করব ওটার ভিতর সরিষা বাটা দিব। এই যে আমি এটার ভিতর সরিষা বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এটার ভিতর গুড় দিয়েও গুড়টাকে গলিয়ে নিব। ঝাল আচার যেটাই তৈরি করব সেটাই যে আস্ত সিদ্ধ জলপাই ঢেলে ভালো করে নেড়ে নিচ্ছি। আর যেটাই মিষ্টি আচার করব সেটা এখন এই যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো নাড়তে নাড়তে গুড়টা আমার গলে যাবে। এবার অন্য প্রসঙ্গে একটি কথা বলি। ইদানিং দেখতেছি যে আমার অনেক আপুরা অনেক ভিডিও করেছেন টাকা সঞ্চয় বা জমানো নিয়ে। টাকা সঞ্চয় বা জমানো কি এতই সহজ রে ভাই? যে অবস্থা জিনিসপত্রের, তাতে সকাল বিকাল দাম বাড়তেছে, কিন্তু আপনার বেতন 6 মাসে বা 1 বছরে কিন্তু বাড়তেছে না। আর প্রত্যেকটা মাস শেষে আপনার বাসা ভাড়া, স্কুলের বেতন, টিচারের বেতন, কাজের মানুষের বেতন, ড্রাইভারের বেতন, গাড়ির গ্যাস, সার্ভিস চার্জ, তারপরে আপনার নিজেদের সংসারের তো খরচ আছে। তাহলে আপনি কোত্থেকে সেভ করবেন? এটা তো আমার মাথায় আসে না। আমার তো ভাই 1 টাকাও সেভ হয় না, সত্যি কথা বলতে, যেটা বুঝায় কিংবা বললাম। কথা বলতে বলতে আমার আচার কিন্তু হয়ে গিয়েছে। মিষ্টি আচারে শেষে আমি একটু জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরা গুঁড়া।
আর এই যে ডিম চিতই আর এমনি চিতই, সাথে ভাপা পিঠা রাতুল নিয়ে এসেছিল সন্ধ্যার সময়। এটা আমরা এখন খেয়ে নিচ্ছি। আর সাফা এখনো আসেনি, ও আসবে 8:30টার পর রাত্রে। ব্রিটিশ কারিকুলামের যে ইংলিশ মিডিয়ামগুলো আছে ওগুলাতে এই ডিওই ট্রিপ হয়, সেটা ক্লাস 10, 9 এবং ও লেভেলের স্টুডেন্টদের নিয়ে। এবার সাপারা 10 এবং 9-এর স্টুডেন্টরা গিয়েছিল। বিরূপ পরিবেশে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় এই ট্রিপ থেকে সেটা বোঝা যায় বা শিক্ষা নেওয়া যায়। এখন রাত 8:30টার বেশি বাজে, ওরা চলে এসেছে। আমি ওকে নিয়ে বাসায় চলে এসেছি, খুবই ক্লান্ত সে। সকাল 7:15টার সময় রওনা দিয়েছে আর এখন রাত 8:30টার সময় ওরা এলো। প্রথমে নিয়েই ওদের লাউয়াছড়া বাগানের ভিতর ঢুকিয়ে 1 ঘন্টা হেঁটে ভিতরের দিকে প্রবেশ করেছে। তারপরে এই যে কাদার অবস্থা দেখতেছেন, এগুলা মেখে টেকে একাকার। পরে ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল ওখানে, ওটা কমপ্লিট করে তারপরে হচ্ছে সন্ধ্যার একটু আগে খাওয়া দাওয়া করে তারপর ওরা রওনা দিয়েছে। যারা সিলেট কিংবা মৌলভীবাজার পাহাড়ে আশেপাশে গিয়েছেন তারা জানেন যে পাহাড়ের আশেপাশে ছড়া থাকে, আর সেই ছড়ার সাইড দিয়ে কিন্তু পাহাড়ের উপরে উঠতে হয়। ওই ছড়াতেই অনেক কাদা থাকে, এই যে সেই কাদা লেগে জুতোর কি অবস্থা। অবশ্য দুটো জুতা নিয়ে গিয়েছিল, যার কারণে এটা চেঞ্জ করে অন্য একটা পরছে। আর সাফার এক ফ্রেন্ড ও একটা জুতাই নিয়ে গিয়েছিল, মানে এক জোড়া। ওর এক জোড়া জুতার একটা হারিয়ে গিয়েছে, এই জন্য ও সাফার একটা পরে বাসায় গিয়েছে। সাফা যেহেতু এক্সট্রা নিয়ে গিয়েছিল এজন্য সাফার প্রবলেম হয়নি। ব্রিটিশ কাউন্সিল থেকেই ওদের মেন্টররা আসেন এবং ওনারা টিচার এবং স্টুডেন্ট উভয়দেরই হ্যান্ডেল করেন। ওদের অনেকগুলোই অ্যাক্টিভিটিস ছিল এবার। তার ভিতর সবচেয়ে মানে আকর্ষণীয় অ্যাক্টিভিটিস যেটা, সেটা হচ্ছে ওদের ড্রয়িং করতে দিয়েছিল, কিন্তু কোনো কাগজ, মানে কাগজ দিয়েছিল একটা, আর কিচ্ছুই দেয়নি। প্রকৃতির থেকে সব কিছু সংগ্রহ করে তারপরে ওটাকে ড্রয়িং করতে হবে, এবং ওরা খুব সুন্দর করে ড্রয়িং করেছে এক একজন, মাটি আর ফুল ফল লতাপাতা দিয়ে। আর এই যে এই ব্যাগটা নিয়ে গিয়েছিল, এর ভিতর কিছু শুকনা খাবার ছিল, ওয়েট টিস্যু ছিল, আর স্যানিটাইজার, সাথে নাপা র্যাপিড আর স্লাইন এবং পানি। এই যে ওদের ডিওই ট্রিপের টি শার্ট, আর সেই সাথে আমি ওদের কিছু ছবি সংযুক্ত করে দিয়েছি লাস্টে। এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবশেষে সবার সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।